আমরা আজকে নবম দশম শ্রেণীর 3.1-এর বীজগণিতিক রাশি যে অধ্যায়টি রয়েছে সেটি 2 নম্বর অর্থাৎ সরলগুলো করব এবং সাথে আরো কয়েকটি অঙ্ক করব। ঠিক আছে, এখানে আমি 2 এর ক অলরেডি তুলে রেখেছি। এটা দেওয়া আছে -2, এটা প্লাস আবার আরেকটি রাশি এখানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে সরল করার জন্য আমাদের ধরে নিতে হবে, কি ধরতে হবে, যেমন এই যে রাশিটা এবং হচ্ছে এই রাশিটা হচ্ছে একই রকম সেম। ঠিক আছে, 7p প্লাস 3q মাইনাস 5r, আবার এইটাও সেম রাশি, আবার এই রাশিটা আর এই রাশিটা হচ্ছে সেম। এই জন্য আমাদের কি করতে হবে, আগে আমাদের ধরে নিতে হবে। ঠিক আছে, আমরা এটাকে ধরবো হচ্ছে এ, এটাকে ধরবো হচ্ছে আমরা বি, তাহলে আমাদের একটি সূত্র হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমরা শুরু করি, ধরি, তাহলে আমরা এইটাকে আগে লিখবো, এটাকে আমরা ধরবো হচ্ছে এ। ঠিক আছে, এবং আমরা এটাকে ধরবো হচ্ছে বি। ঠিক আছে, 8p মাইনাস 4q মাইনাস 5r, এটাকে আমরা ধরবো হচ্ছে বি। ঠিক আছে, এখন আমাদের খেয়াল করতে হবে যে এইখানে কি একটা চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, স্কোয়ারের পরে কি চিহ্ন দেওয়া আছে, এখানে 2 এর আগে। ওকে, এখানে মাইনাস দেওয়া আছে, তাই তো? এই জন্য আমাদের কি করতে হবে, এই সম্পূর্ণ এটাকে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাই তো? এই যে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে গেলে চিহ্নগুলো বদলে যায়। এখানে আছে হচ্ছে প্লাস, হয়ে যাবে হচ্ছে আমাদের মাইনাস, এখানে আছে হচ্ছে মাইনাস, হয়ে যাবে প্লাস, এখানে আছে মাইনাস, হয়ে যাবে প্লাস, বিয়ের আগে কিছু নাই, অর্থাৎ কি রয়েছে, প্লাস রয়েছে, আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে ফেলি। আচ্ছা, তাহলে এই যে -5r আর +5r কি যায়, কাটা যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 7p প্লাস, এখানে হচ্ছে -8p, তাই তো? তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, তার মানে কি করতে হবে, মাইনাস করতে হবে, তাই তো? তার মানে 8টা p থেকে 7টা p কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে শুধু p। আচ্ছা, এখন বড় সংখ্যার আগে যেহেতু কি মাইনাস, এর জন্য সামনে কি বসে যাবে, একটা মাইনাস বসে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আসি, এটাও প্লাস, এটাও প্লাস, তাহলে প্লাস প্লাস হয়ে যায় কি প্লাস, তাহলে 3 আর 4 কি করতে হবে, যোগ করতে হবে, তাহলে হয়ে যাবে 7q। যেহেতু দুইটা হয়ে গিয়ে প্লাস, মানে কি বসবে, প্লাস, সমান সমান a আর হচ্ছে মাইনাস বি। ওকে, আচ্ছা, তাহলে সাজা লিখতে হবে এটাকে আমরা, অতএব এটাকে পাশে নিয়ে আসি, a মাইনাস বি সমান সমান কি লেখা যায়, 7q মাইনাস p, এরকম লেখা যায়, তাই তো? এখন আমরা কি করব, এই যে আমরা যে মানগুলা ধরেছিলাম, ঠিক আছে, এটাকে এ ধরেছিলাম এবং এটাকে কি ধরেছিলাম, বি ধরেছিলাম, এগুলো আমরা কি করবো, এখন এখানে বসাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের লিখতে হবে প্রদত্ত রাশি, প্রদত্ত, আচ্ছা, রাশি লিখে আমাদের কি করতে হবে, এই যে সম্পূর্ণ এখানে কি করতে হবে, আমাদের এই মানগুলো বসাতে হবে, তাই তো? এটা হয়ে যাবে, এই যে এটাকে ধরেছিলাম a স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে এই যে এ ধরেছি এ, এবং এটা হচ্ছে কি এই যে বি ধরেছি বি, আর এখানে হচ্ছে এই যে প্লাস, এবং এটা কি ধরেছি, বি ধরেছি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, একটি সূত্র হয়ে গেল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? আমাদের কি করতে হবে, তাহলে একটা সূত্র হয়ে গেছে কিসের, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এখন কত হচ্ছে, এই a মাইনাস বি এর মান কোনটা, a মাইনাস বি এর মান হচ্ছে কোনটা, এই যে এটা আমরা একটু আগে বের করে রেখেছি। এখন আমরা কি করবো, এখানে এই মানটাকে আমরা কি করব, বসায় দিব, 7q মাইনাস পি আর যে হোল স্কোয়ার, তাই তো? এখন তাহলে এখানে কিন্তু আবার আরেকটি সূত্র হয়ে গেছে। ঠিক আছে, a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে সূত্র কি, a স্কোয়ার মাইনাস, আচ্ছা লিখি আমরা, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার, তাই তো? কত হয়ে যাবে, 7 7 কত হয়ে যাবে, 49, আর হচ্ছে কিউ স্কোয়ার, 7 দুগুণে কত হয়ে যাবে, 14, তাই তো? 14 পি কিউ প্লাস পি স্কোয়ার। ঠিক আছে, ওকে, এ হলো আমাদের হচ্ছে সরল অর্থাৎ 2 এর ক, তাই তো? এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমরা 2 এর খতে চলে যাব। ওকে, তাহলে ঠিক আছে, আমরা খ তুলে ফেললাম। এখন খ কিন্তু সেম আগের মতো কিন্তু রয়েছে, এটা হচ্ছে পুরোটা হচ্ছে এ। ঠিক আছে, এটাকে আমরা এ ধরবো, আর এটার সাথে মিল আছে কোনটা, এইটা। ঠিক আছে, তাই এটাকে আমরা ধরবো হচ্ছে এ, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে এ এবং এটাকে আমরা কি ধরবো, বি। বোঝা গিয়েছে? আচ্ছা, তাহলে আগের মতো আমরা ধরে ফেলি, যেহেতু সরল করতে সেটার মধ্যে ধরতে হবে আগে। তাহলে লিখবো আমরা, ধরি এই যে এটা, ঠিক আছে, কি 2m
প্লাস 3n মাইনাস পি সমান সমান হচ্ছে এ। এখন কত হচ্ছে এখানে এ কেন ধরলাম, এ না ধরলে অন্য কিছু কিন্তু ধরতে পারতাম, যেহেতু এখানে এম এন পি, তাহলে এই তিনটা বাদে যে কোনো কিছু ধরলে হবে। ঠিক আছে, এখানে আমি এক্স ওয়াই জেরো জেরো ধরতে পারবো, কোনো প্রবলেম নেই, তবে সব ছোট হাতের হতে হবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা হচ্ছে এটা 2m মাইনাস 3n প্লাস পি সমান সমান, এটাকে ধরলাম হচ্ছে আমি বি। আচ্ছা, তাহলে এখন দেখতে হবে যে টু কোথায় আছে, এই যে টু কি হয়েছে মাইনাস, তাই তো? আচ্ছা, তাহলে যেহেতু মাইনাস, এর জন্য আমাদের কি করতে হবে, এটা মাইনাস করতে হবে, তাই তো? তাহলে মাইনাস করতে গেলে কি হয়ে যায়, চিহ্নগুলো সব বদলা যায়, তাই তো? এটা কি রয়েছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা কি রয়েছে মাইনাস হয়ে যাবে প্লাস, এটা রয়েছে প্লাস হয়ে যাবে হচ্ছে মাইনাস, এটা রয়েছে প্লাস হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, তাহলে কাজটা করে ফেলি, চিহ্ন বদলা যায় অ্যাকচুয়ালি, মানে মাইনাস করতে হলে চিহ্নগুলো কি হয়ে যায়, বদলে যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে এই যে প্লাস 2m আর হচ্ছে মাইনাস 2m কি যায়, কাটা যায়। ঠিক আছে, আর এই 3n এর আগেও প্লাস, এই 3n এর আগেও কি প্লাস, এই জন্য প্লাসে প্লাসে প্লাস, তাহলে তিনটা তিনটা হয়ে যাবে কয়টা, 6টা, 6n, যেহেতু দুইটার আগে প্লাস এই জন্য সামনে প্লাস, আর সামনে তো একবারের সামনে তো প্লাস দিতে হয় না। ওকে, এখন এই পি এর আগেও মাইনাস, এই পি এর আগেও কি মাইনাস, সরি হ্যাঁ, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস, তাহলে হয়ে যাবে একটা একটা দুইটা পি, তাই তো? দুইটা পি, আর যেহেতু দুইটার আগে কি মাইনাস, সামনে বসে যাবে একটা মাইনাস। ঠিক আছে, আর এখানে কি হয়ে যাবে এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম আগের মতোই। এখন কি করতে হবে, ওই প্রদত্ত রাশি লিখে এই এটাকে পুরো কি করতে হবে, আমাদের এখানে মানগুলা বসাতে হবে, তাই তো? তাহলে করে ফেলি, লিখছি আমি প্রদত্ত রাশি লিখে এখন কি করতে হবে, এই যে এটাকে আমি ধরেছি হচ্ছে এ, তাহলে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এটাকে ধরেছি আমি বি। ওকে, বি স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস, এই জন্য মাইনাস 2, এটাকে ধরেছি এ এবং এটাকে ধরেছি বি। ঠিক আছে, এখন এটাকে সাজায় লিখতে হবে, এ স্কোয়ার এবং এটা কই চলে আসবে, সামনে চলে আসবে মাইনাস 2ab, এবং এই যে প্লাস বিটা কই চলে যাবে, এখানে চলে যাবে, তাই তো? এখন এই যে সাজানোর পরে কিন্তু এটা সূত্র হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? আচ্ছা, সূত্র কি, a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা a মাইনাস বি এর মান কিন্তু আমি একটু আগে কিন্তু বের করে রেখেছি, তাই তো? তাহলে কি হবে 6n মাইনাস 2p হোল স্কোয়ার। এখন দেখতে পাচ্ছি যেখানে আরো একটি কি হয়ে গেছে, সূত্র হয়ে গেছে a মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো? সূত্র কি হবে, a স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে b, আচ্ছা প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে সূত্র কি হয়ে গেল a স্কোয়ার, তাহলে 6 6 কত হয়ে যাবে 36, এটা হচ্ছে n, তাই না? 36 n স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে কত হয়ে যাবে 24, তাই তো? 24 n পি, n পি, আর এটা কি হয়ে যাবে 2 2 4 হয়ে যাবে, 2 কে স্কোয়ার করলে, এবং পি স্কোয়ার। ঠিক আছে, এ হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে, এখন আমাদের খ শেষ, আমরা কি করব, এখন আমরা গ করা শুরু করব। ঠিক আছে, তাহলে আমরা গ তুলে ফেলেছি, এখন গ করা শুরু করে দিব। এটা কোনো কিছু না ধরে করলেও কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, যেমন এইটা হচ্ছে, যদি আমরা এইটাকে এ ধরে ফেলি, তাহলে এই যে একটা দুইটা গুণাকার আছে, এটাকে আমরা স্কোয়ার লিখতে পারবো। ঠিক আছে, তাহলে যে 6c5 হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা প্লাস কি হয়ে যাবে, এটা 2, আচ্ছা এটা হচ্ছে আমাদের তাহলে এ, ওকে, এবং এটা হচ্ছে আমাদের বি, তাই তো? এবং এটাকে আমরা কি লিখতে পারি চাইলে, এই দুইটাকে, যে দুইটা একসাথে গুণাকার আছে স্কোয়ার করে দিতে পারি। ঠিক আছে, 3 স্কোয়ার। এখন এটা যদি এ হয় এবং এটা যদি বি হয়, এটা কিন্তু সূত্র হয়ে যায় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র হয়ে যায় কিসের, এ প্লাস এটা হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার, তাই তো? আচ্ছা, এটা কি সূত্র হয়ে গেল আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার। এখন ভেতরে যেটা আছে এটা কি করে ফেলবো, এটা আমরা যোগ করে ফেলবো। কত হয় যোগ করলে, 6.35, তাই না? 35 যোগ 3.65, 10 হয়ে যাবে। কত হয়ে যাবে 10, 6 পয়েন্ট হবে 35, ভুল লিখেছি, 6.35
হয়ে যাবে হচ্ছে এখানে আমাদের 10 10 হোল স্কয়ার, মানে হয়ে যাবে উত্তর আমাদের এখানে 100। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। এই যে এটা যোগ করে কত হয়ে গেল, 10 হয়ে গেল। 10 কে হোল স্কয়ার করলে কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে গ করা শেষ। এখন আমরা কি করে ফেলবো, এখন আমরা ঘ করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে তোলা হয়ে গেল। ওকে, এটা হচ্ছে আমাদের কি ঘ নাম্বার অঙ্ক। ঠিক আছে, এটা তাহলে আমরা ধরেও করতে পারবো এবং না ধরে ডাইরেক্ট করে ফেলা যাবে। ঠিক আছে, আচ্ছা, ওইটা যেহেতু ডাইরেক্ট করেছি, ঘ নাম্বার ধরে করি। ওকে, যেমন এই যে এই দুটো হচ্ছে মিল, তাহলে এটাকে আমরা এ ধরতে পারি, এবং এই দুটো হচ্ছে মিল, আমরা কি ধরতে পারি, বি ধরতে পারি। ঠিক আছে, তাহলে কি লিখবো, যে ধরি, ওকে, ধরি এ সমান সমান, যেটাকে আমরা এই ধরলাম 2 3 4 5, এটা না ধরলে করে কিন্তু হয়ে যাবে, এটাকে আমরা কি ধরবো, বি ধরবো। ঠিক আছে, 7 5 9। ওকে, এখন চলো আমরা কি করতে পারি, ওই প্রদত্ত রাশি লিখে এই মানগুলোকে বসাতে পারি, তাই তো। রাশি লিখে যেটা ধরেছি লিখে দিব। যেমন এটাকে আমরা কি ধরেছিলাম, এ ধরেছিলাম, তাই তো, তাহলে হয়ে যাবে এ গুণ এ মাইনাস এটাকে ধরেছি বি, বি গুণ বি। আচ্ছা, এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি। আচ্ছা, তাহলে এখন কি করতে হবে, এখন এই যে এ গুণ হয়ে যাবে এ স্কোয়ার। ঠিক আছে, বি বি গুণ হয়ে যাবে বি স্কোয়ার, নিচে হচ্ছে এ মাইনাস বি। তাহলে এখন উপরে কিন্তু একটা সূত্র হয়ে গেছে। ঠিক আছে, কি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে হচ্ছে একবার প্লাস একবার মাইনাস। ঠিক আছে, তাহলে হয়ে যাবে এ প্লাস বি, এ মাইনাস বি। ওকে, আর নিচে হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, এটা কি যায়, তাহলে কাটা যায়, থাকে হচ্ছে শুধু এ প্লাস বি। লিখি আমরা আগে এ প্লাস বি। এখন কি করতে হবে, ওই যে এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বি এর মান, কি করতে হবে, বসাতে হবে। ঠিক আছে, আচ্ছা, 2 3 4 5 প্লাস 7 5 9। ঠিক আছে, এটা যোগ করলে আমাদের উত্তর এসে পড়বে। ঠিক আছে, 2 3 4 5 যোগ 7 5 9। ওকে, তাহলে উত্তর আসে হচ্ছে 3, মানে 3104। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, তাহলে এ হলো কি আমাদের হচ্ছে ইসের বা বীজগণিতের নবম দশম শ্রেণীর 3.1-এর 2-এর যে সরলগুলো। ঠিক আছে, আমরা সবগুলো করে ফেলেছি। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা সরলগুলো ছাড়াও আরো কিছু অঙ্ক করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা 3 নাম্বারটা করবো। এখন আমাদের অঙ্কটা হচ্ছে a মাইনাস বি সমান সমান 4 এবং এ বি সমান সমান 60 হলে এ প্লাস বি এর মান কত। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্ক করতে হলে যদি কখনো যে মাইনাসটা দেওয়া আছে এবং এ বি দেওয়া আছে, প্লাসটা বের করতে হবে, তাহলে এক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে 4ab সূত্র। কি সূত্র ব্যবহার করবো, আমরা হচ্ছে 4ab সূত্র ব্যবহার করব। আমার দরকার হচ্ছে এ প্লাস বি এর মান, তাই তো। আমরা সমাধান করা শুরু করে দিই। আমরা লিখবো হচ্ছে দেওয়া আছে লিখে আমরা হচ্ছে কি করবো, আগে ওই মানগুলাকে লিখে নিব। দেওয়া আছে, ওকে, তো এ মাইনাস বি সমান সমান 4 এবং এ বি সমান সমান 60 দেওয়া আছে। ঠিক আছে, এখন আমরা লাগবে হচ্ছে এ প্লাস বি এর মান, তাই তো। এই জন্য আমাকে 4ab সূত্র ব্যবহার করতে হবে। কেমন, যেমন অতএব কি লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, তাহলে এই সূত্র ব্যবহার করলে কিন্তু আমি এ মাইনাস বি থাকলে এবং এ বি থাকলে আমি এ প্লাস বি এটা কি করে ফেলতে পারবো, বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তোমাকে কি করতে হবে, তাহলে করি, তাহলে আমরা এটা যাতে লিখে দিই এ প্লাস বি হোল স্কোয়ার, এটার মান কত, এটার মান হচ্ছে 4, এটা হচ্ছে আমাদের 4 ইন্টু এ বি, তাই তো, এবার হচ্ছে আমাদের কত, 60। তাহলে আবার আমরা কি করতে পারি, চাইলে বাদ দিতে পারি, বাদ দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, 4 কত হবে, 16। ঠিক আছে, প্লাস, তাহলে এটা আমরা করে ফেলি, 4 6 24 240 হবে হয়তো। তাহলে উত্তর হবে 240, 240। ঠিক আছে, আচ্ছা, দুটো যোগ করলে কত হয়,
যোগ হচ্ছে 16। তাহলে এই 16 আর 240 যোগ করলে কত হয়ে যায় আমাদের এখানে, বা a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এখানে হয়ে যাচ্ছে 256। ঠিক আছে, এখন এই পাশে যে স্কোয়ারটা আছে আমরা তো জানি যে এক পাশে স্কোয়ার থাকলে আমরা চলো ওই পাশে ওটাকে নিয়ে কি করতে পারি, ওটাকে আমরা বর্গ করে দিতে পারি। ঠিক আছে, সরি রুট করে দিতে পারি। a প্লাস বি এই স্কোয়ারটি পাশে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমাদের উত্তর এসে পড়বে, অতএব a প্লাস বি সমান সমান কি এসে পড়বে, ঠিক আছে, এটা আমাদের রুট করতে হবে, রুট 256, তাই তো। তাহলে উত্তর হচ্ছে 16। বোঝা গিয়েছে? এটাকে কি করলে, এটাকে হচ্ছে বর্গমূল করলে আমাদের কত এসে উঠবে, 16 এসে উঠবে, তাই তো। এটাই চেয়েছিল, a মাইনাস বি এর মান দেওয়া ছিল এবং a প্লাস বি এর মানও দেওয়া ছিল আমাদের, সরি a এর মান দেওয়া ছিল এবং আমাদের কি করতে বলেছিল, a প্লাস বি এর মান বের করতে বলেছিল, আমরা সেটা করে ফেলেছি। ঠিক আছে, ওকে। এখন আমরা 3 করে ফেললাম, এখন আমরা 4ও করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, এ হচ্ছে আমাদের কি 4 নাম্বার অঙ্ক। তাহলে কি করতে বলেছে, এখানে হচ্ছে a প্লাস বি এর মান দেওয়া আছে এবং a এর মান দেওয়া আছে আমাদের a মাইনাস বি কি করতে বলেছে, বের করতে বলেছে। ওই আগের নিয়মে আমাদের কি করতে হবে, যদি এরকম অঙ্ক থাকে যে a প্লাস বি দেওয়া আছে এবং a বিও দেওয়া আছে, আমাদের a মাইনাস বি বের করতে বলেছে, তাহলে কি করতে হবে, আমাদের ফোরের যে সূত্রটা সেটা আমাদের কি করতে হবে, ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখি, দেওয়া আছে আমাদের কি করতে হবে, আগে যে মানগুলো দেওয়া আছে আমাদের কি করতে হবে, ওগুলোকে আগে লিখতে হবে। ঠিক আছে, দেওয়া আছে a প্লাস বি সমান সমান হচ্ছে 9m এবং ab সমান সমান হচ্ছে 18m স্কোয়ার। আচ্ছা, এরকম দেওয়া আছে, তাহলে কি করতে হবে, প্লাস দেওয়া আছে, মাইনাস বের করতে হবে। এই জন্য সূত্র হচ্ছে একটা, ওই যে ফোরের সূত্র বললাম যেটা, ওইটা আমরা ইউজ করবো। ঠিক আছে, তাহলে লিখবো যে অতএব, আমরা আগে লিখি, অতএব a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এ হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা এখন সব মানগুলা বসাবো। ঠিক আছে, a প্লাস বি মান হচ্ছে কি 9m হোল স্কোয়ার মাইনাস 4 এর জায়গা হচ্ছে কি 4, আর এই a এর মান কিন্তু এখানে দেওয়া আছে, তাই তো, তাই লিখে দিয়ে আমরা ইন্টু দিতে পারি বা গুণ চিহ্ন দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এটা হয়ে যায় কত, 9 নং 81m স্কোয়ার, আর এটা হচ্ছে 4 গুণ 18, তাই তো। করে দেখি আমরা কত হয়, 4 গুণ 18 হচ্ছে আমাদের কত, 72 আর m স্কোয়ার। ঠিক আছে, 72 হবে। তাহলে এখানে হচ্ছে 81m স্কোয়ার, এখানে হচ্ছে 72m স্কোয়ার। ঠিক আছে, আমাদের কি করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে, তাই তো। আচ্ছা, 81 বিয়োগ হচ্ছে কত, 72, রয়েছে আমাদের 9m স্কোয়ার। তাহলে আমরা কি জানলাম, যে a প্লাস বি এর মান হচ্ছে 9m এবং a এর মান হচ্ছে কি 18m স্কোয়ার, কিন্তু a মাইনাস বি এর যে মান সেটা হচ্ছে আমাদের কি 9m, সরি এখানে তো আবার স্কোয়ার রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে একটু অ্যাড করতে হবে, লিখি, এটা তুলি পুরাটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের খেয়াল করতে হবে, এই যে এ পাশে কি রয়েছে, স্কোয়ার রয়েছে, তাই তো। তাহলে ওই পাশে কি হয়ে যাবে, এটা বর্গমূল হয়ে যাবে, তাই তো। তাহলে আমরা কি লিখতে পারি, a মাইনাস বি সমান সমান এটা রুট হয়ে যাবে 9m স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে a মাইনাস বি সমান সমান এই 9 কে যদি আমরা কি করি, বর্গমূল করি, তাহলে হয়ে যায় হচ্ছে 3। ঠিক আছে, আর m এর উপর স্কোয়ার বর্গ কি হয়ে যাবে, কাটা হয়ে যাবে, তাহলে মান হচ্ছে আমাদের 9m। ঠিক আছে, তাহলে a মাইনাস বি হচ্ছে কি 9m। ওকে, ঠিক আছে, আমরা এখন 4 করে ফেলেছি, আমরা এখন 5 করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে এই 5-এ কি দেওয়া আছে, 5-এ দেওয়া হচ্ছে x মাইনাস 1/x সমান সমান 4 হলে আমাদের প্রমাণ করতে বলেছে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত, 332। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে এটাকে তুলতে হবে, দেওয়া আছে দিয়ে, তাই তো। এটা একটু বড় হবে কিন্তু সহজ। ওকে, তাহলে কি লিখবো আমরা, দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের, x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4, তাই তো।
আচ্ছা, আমাদের কি প্রমাণ করতে হবে? এইটা সমান সমান এইটা প্রমাণ করতে হবে, তাই তো? এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। আমরা কি করব? লেফট হ্যান্ড সাইড তুলে আমরা কি করব? রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। ঠিক আছে, তাহলে লিখি যে লেফট হ্যান্ড সাইড সমান সমান এটা কি আছে? এক্স পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স পাওয়ার 4। ঠিক আছে, এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এটাকে কি লেখা যায়? 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে কেন এমন লেখা যায়? কারণ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি চলে আসে? এইটাই চলে আসে। কেমন? যেমন এক স্কোয়ার কত আসবে? এক, এবং এক্স কে উপরে স্কোয়ার দেওয়া আছে, তাই তো? তাহলে স্কোয়ার স্কোয়ার কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে এক্স পাওয়ার 4। ঠিক আছে, তার মানে আমাদের এখানে ওয়ান ডিভাইডেড বাই এক্স পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি? 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন কিন্তু একটা সূত্র হয়ে গেছে। এটা যদি পুরো ভেতরেরটা এ হয় এবং এটা যদি কি হয়? বি হয়, তাহলে হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো? ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের একটা সূত্র হয়ে যায়। কি সূত্র হয়ে যায়? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই তো? এই সূত্র আমরা শিখেছি আমাদের প্রথম ক্লাসে। তাহলে এইটা হচ্ছে পুরোটা এ, এটা হচ্ছে বি। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে এ ইন্টু এটা হচ্ছে বি। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখন খেয়াল করতে হবে এই যে এক্স স্কোয়ার কি যায়? কাটা যায়, কারণ উপরে নিচে ভাগ আকার আছে, জন্য কাটা যায়। আচ্ছা, তাহলে এখন এখানে কিন্তু আবার আরো একটি সূত্র হয়ে গেছে ভেতরে, যেমন আমরা লিখতে পারি এটাকে এক্স স্কোয়ার, এবং এটাকে আমরা লিখতে পারি এই যে এটা হচ্ছে ভেতরটুকু শুধু। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে আমার হোল স্কোয়ার দেওয়া আছে, এই যে হোল স্কোয়ার, আর এই যে আমাদের মাইনাস 2। ঠিক আছে, আচ্ছা, এখন ভেতরে এটা কিন্তু আমার সূত্র হয়ে যায়, তাই তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমাদের যে মান দেওয়া হচ্ছে সেটা কিন্তু মাইনাসের, তাই তো? এখন আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। যেহেতু আমাদের মান দেওয়া আছে কিসের? মাইনাসের, জন্য আমরা কি করবো? এখানে মাইনাস সূত্রটি বসাবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে, যদি মাইনাস দিয়ে করি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাই তো? তাহলে এইটুকু করা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেট এবং এই যে হোল স্কোয়ার আর এই যে মাইনাস 2 সমান সমান। আচ্ছা, এই যে এটার মান কত? এটার মান হচ্ছে 4, তাই তো? 4 হোল স্কোয়ার প্লাস এই যে 2, আর এই যে এক্স এক্সে কি যায়? কাটা যায়, তাই তো? আর এই যে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে, মাইনাস কত? মাইনাস হচ্ছে 2। ঠিক আছে, খেয়াল করতে হবে। এখন 4 উপরে কি রয়েছে? স্কোয়ার, তাই তো? হয়ে যাবে 4 ছাড়া 16 যোগ হচ্ছে 2, ব্র্যাকেট দিয়ে দিলাম। আর এই যে হচ্ছে আমাদের হোল স্কোয়ার, আর এই যে মাইনাস 2। ঠিক আছে, আচ্ছা, তাহলে 16 যোগ 2 কত হয়ে যায়? 18। 18 হোল স্কোয়ার আর হচ্ছে যে মাইনাস 2। ঠিক আছে, তাহলে করে দেখি যে 18 কি হোল স্কোয়ার করলে কত হয়? 18 গুণ হচ্ছে 18। ঠিক আছে, তাহলে এটা হয় আমাদের হচ্ছে 324, তাই তো? ঠিক আছে, লিখে ফেলি, এই পাশে লিখি সমান সমান 324। আচ্ছা, এটা কোনটা লিখলাম? এটা হচ্ছে এই যে হোল স্কোয়ারটা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি রয়েছিল? একটা মাইনাস ছিল, তাই তো? এখন হচ্ছে যে মাইনাস 2। ঠিক আছে, তাহলে হয়ে যায় হচ্ছে 322। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম, কি পেলাম? যে এটার মান কত আসার কথা ছিল? 322, কি এসে পড়েছে? 322। তার মানে হচ্ছে আমাদের অঙ্ক কি হয়ে গেছে? প্রমাণিত হয়ে গেছে। লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। যেটা প্রমাণ করতে বলেছে সেজন্য কি লিখতে হবে? প্রমাণিত। ঠিক আছে, এ হচ্ছে আমাদের কি 3.1-2, 3, 4 এবং 5-এর সমাধান।